সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মাহ, অচিরেই হবে আমার উম্মতে তিনটি বিপদ, তিনটি পাপের কারণে। অচিরে আমার উম্মতে হবে তিনটি বিপদ, তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, সুর বানর হয়ে যাবে। তিন, সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে জেনা ব্যভিচার, অন্যায় সব কিছু নেমে আসবে। জিনিসের দাম বেড়ে যাবে। কেন? তিনটে পাপের কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। অজারাবুল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব স্কুলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে। যখন তিনটে জিনিস প্রকাশ পাবে, তখন তিনটে বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের চেহারা বানরের মতো, সোরের মতো হবে। তিন, সব ধরনের সমস্যা নেমে আসবে। রাস্তাঘাটে মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে মারামারি। জিনিসের দাম বেড়ে যাবে। জমির দাম 3 লক্ষ, রেস্ট্রি নাকি 2 লক্ষ। এখন নাকি রেস্ট্রি আরো বেশি, রেস্ট্রির খরচ আরো বেশি। অবাক দুনিয়া গো। আমি তো জমি আপনার কাছে কিনেছি, তো ওখানে আমাকে টাকা জমা দিতে হচ্ছে কেন? এইটা কি আব্দুর রাজ্জাক সাহেব? এটা কি? এটা এই যে তিনটা কারণে। কি কারণ? এক, সবাই বিড়ি তামাক খায় জন্য। আর একটা কি? সব মোবাইলে মেয়ে নাচে এই জন্য, সব বাড়িতে বাজে, সব দোকানেই বাজে। আর একটা কি? বাদ্যযন্ত্র। মনে হচ্ছে বাদ্যযন্ত্র পাপই নয়, তাই মনে হয় না? দোকানপাটে, স্কুল, এই ছেলেরা এরা কোথা থেকে হেঁটে আসলো? এরা কি পাহারাদার? বসো, এই ছেলে বসো, অল্প সময় ধৈর্য ধারণ করো। আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় হবে না, একটু ধৈর্য ধারণ করো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে দেখো তো, কেউ কোনো জায়গা থেকে উঠে যেন পরিবেশ নষ্ট না করে। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা মনে করবেন, তাহলে এটা সহজ হবে। মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। ওমরের মতো মানুষের নেতৃত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে, দয়া দিয়ে। এরপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান, ফাসাদান, জাবরিয়াতান। যে কোনো মূল্যে নেতা হবেই হবে। মানুষকে মেরে হোক, জবে করে হোক, যে কোনো মূল্যে হোক, নেতা হবেই হবে। তখন তিনটে জিনিস প্রকাশ পাবে। এক, ওরা রেশমি কাপড় ব্যবহার করবে। দুই, ওরা জেনাকে হালাল মনে করবে। তিন, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। চার, দৈনন্দিন ধনী হয়ে যাবে। পাঁচ, ধনী হওয়ার জন্য সব সহযোগিতা পাবে। ব্যাংকের 50 কোটি টাকা উঠিয়েছে, কয়দিন পরে নাকি তাকে আর পরিশোধ করা লাগবে না। ব্যাংকের টাকা নাকি তারই। এক, নবীদের নেতৃত্ব চলেনি দয়া ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে নেতৃত্ব হবে মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব হবে জোর করে হতেই হবে।
তখন 4-5টা জিনিস প্রকাশ পাবে। এক, রেশমি কাপড় মখমল চাদর বিছানে দেখা যাবে, সিল্ক কাপড়ের পাঞ্জাবি গায়ে দেখা যাবে। 2, জেনাকে হালাল মনে করবে। 3, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, দৈনন্দিন ধনী হয়ে যাবে। আরে ও তো রংপুরের ছেলে, ও তো আমাদের বাড়ির পাশে পুকুর ধারে খালি পরনে খালি স্যান্ডেলে ল্যাংটা হয়ে গামছা পরে ছাগল চড়াতো। তার পরের বছর দেখলাম ওরা 2 বাপ বেটা গেছে ঢাকা, ওরা ঠেলা গাড়ি চালায়। ওর বাপ পিছন দিক থেকে ঠেলে আর বেটা আগা দিক থেকে টানে। তার নাকি বাড়িতে 10টা বাড়ি, ঢাকায় নাকি 10টা বাড়ি হয়েছে, সবই নাকি টাওয়ার, সবই নাকি টাওয়ার। তাই নাকি নেতা, তাই নাকি নেতা। সবাই যে বলছে যে মোদি আগে কি করতো, চানাচুর বিক্রি করতো, বাদাম বিক্রি করতো। তাহলে তো পড়াশোনা জানে না। ও তো আওরঙ্গজেবের তৈরি, বাদশাহ শাহজাহানের তৈরি। সব বাড়ি ঘরকে বলবে যে মসজিদ ভেঙে করেছে। জুলুম করে যদি কিছু করত তো নেতৃত্ব দিয়েছে 750 বছর। কতদিন? 750 বছর। আওরঙ্গজেব একাই দিয়েছেন 50 বছর। সারা ভারতে কোনো হিন্দু থাকতো না, সারা ভারতে কোনো মূর্তি থাকতো না, কোনো ওই গির্জাঘর থাকতো না। তোমার তাদের চরিত্রের পূজা করা উচিত। কেমনে বলো যে এই করেছে, এই করেছে, অন্যায় করেছে, সে অন্যায় করেছে? বলো কিভাবে? চিরদিন পৃথিবী ভোগ করতে পাওয়া যাবে না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন একদিন কি হয়েছে? ডুবে গেছে। 1750 বছর বেঁচে থাকার পরেও, 1750 বছর, 400 বছর নেতৃত্ব দেওয়ার পরেও। কাজেই ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি করে, লুটতরাজ করে, রাহাজানি করে 2 দিন বাঁচবেন না। জোর করে জমি দখল করে ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার ইচ্ছা করবেন না। আর রংপুরের নীতি ত্যাগ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব কি 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 বললেন? রংপুরের নীতি মানে? কেন রংপুরের নীতি বুঝো না? বৃহত্তর রংপুর, বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি? রংপুর, লালমনিরহাট, নীলফামারী, তারপর তোমার ওই যে গাইবান্ধা, কুড়িগ্রাম, এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চায় তাহলে ভাই বলে বের হ, বের হ, বের হ, বের হ। বাড়িতে এসেছি সেটাই তো অনেক, খাবি চলে যাবে, আবার জমি কি? তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না। তোমার দাদা রেখে গেছে 15 বিঘা জমি, 15 শতক জমি। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার ফুফু বিকেলে নিবে আর তোমার বাপ সকালে নিবে। এইটা বিধান নাই একসাথে নিবে? একসাথে নিবে। তোমার দাদার মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি। এ তোমার বাপ নয়, এই হলো তোমার চাচা, এই তোমার সৎ বাপ। কালকে বলে দিও সকালে। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, আব্বা রুজি একটা হবেই। ফুফুর জমি খেতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন, এর সাথে আমরা নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউবাইয়াতান্না আকওয়ামিন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, ও শারাবিন, মদ নিয়ে, ও লাহাবিন, গায়িকা নিয়ে। এরা মদ খাবে রাতে, গায়িকা নাচবে এদের পাশে, এরা খাদ্য নিয়ে রাত কাটাবে। আল্লাহর নবী বলছেন, ফায়াসবাহু,
ফাখাসাফু কিরদাতান খানাজির, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সুর, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সুর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি ওই সম্মান হবে গারে ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয়, তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেগুলো দু একটা বলেন তো হুজুর, সেগুলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে হিরোইন মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। ইয়াবা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। গাঁজা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। তো ঠান্ডা, পেপসি আর সেই কোকাকোলা, এইটা তো সবাই মদ বলে না। আব্দুর রাজ্জাক সাহেব মদ বলছেন, আল্লাহর নবীও তাই বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো সেটাই তো আমরা বুঝছি, আপনি একটু বলেন। জি না, এটাই চূড়ান্ত। ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, এ কথাই ঠিক। আমি তো কোনোদিন মুখে দিই না, আমি তো আছি দুনিয়াতে, আপনার কেন চলে না? এরপর আল্লাহ রাসূল বলছেন এসব নেতাদেরকে সম্মান করা হবে, বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসাফু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইদালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর। খুব সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে। আব্দুর রাজ্জাক সাহেব, এক মিনিট একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি? আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাং করবেন না? এদেরকে কেন কুকুর করবেন না? এদেরকে কেন করবেন সুর? এদেরকে কেন করবেন বানর? শোনো, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো? বানর। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরাই হয়ে যাবে বানর। দেখো মাথার চুলটি ছেড়েছে, উপরে রেখেছে মাথার চুল, চতুর্দিকে এই বোকা ছেলে, এই বোকা ছেলে, তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো? এর নাম কাজা, এটা হারাম, এটা হারাম। এই চুল ছাটাতে পেশাব করে দিবে আজকে। যাওয়ার সময়তে বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে, চতুর্দিক চাঁচা আছে, এখানে একটু ছাতা করে রাখা আছে, আমি আহমদ এরকম চুল ছাটা নীতিতে পেশাব করে দিলাম। তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যাও, এই বোকা ছেলে, তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন, পিছনে 10 লেখা আছে। আর তুমি যখন সালাত শুরু করেছ, তোমার পিছনে খালি দেখছে সবাই বিশাল 10। তো ওদের নামাজ হবে কিভাবে? ওদের সালাত হবে কিভাবে? ধর্ম পাগল হয়নি গো, আমরা হয়েছি। আব্দুল্লাহকে আরো আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি, এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও। কেন আমরা তাদের পোশাক পরলাম? কেন আমরা মাথার চুলে এভাবে ছাঁটলাম? দেখো তো আমার মাথার চুল। আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি, এই ছেলে শোনো, আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো শোনো, যে আমার চুল ছাটা শিখবো না সে আমার মাথা ছেড়ে শিখো, এদিকে যাক নেন ওদিকে যাক, তাতে আসে যায়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাত্র জীবনও তাই, এখনো তাই। যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে আসতো গভীর রাতে। মৌলানা আরিফ বুখারী পড়াতেন, ঠিক 12:30 একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে, আব্দুর রাজ্জাক मैं आपके लिए হাদিয়া খরিদা, মুঝে লৌটানা মাত। আব্দুর রাজ্জাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি, তুমি এটা আমাকে ফিরিয়ে দিবা না। এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনাই অবাক হয়ে যাবা। 24 বছর পরে গেছিলাম
तो আমাকে বলছে আব্দুর রাজ্জাক, अरे आप तो ज़रबुल मिसाल बन गए हैं, सब সময়তে আমরা তোমার নামে উদাহরণ দিই। পড়া দেখতে চাও তো আব্দুর রাজ্জাককে দেখো, তোমার নামে উদাহরণ দিই। আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি, জারবুল মিসাল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণ বুঝলাম, তো শোর হব কেন? শোর কেন হবে? অনুভূতি যখন থাকবে না, মনে রাখবেন একটা প্রাণীর কোনো অনুভূতি নাই, সেটা কোন প্রাণী? শুকুর, শোর। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে, উঁচা হয়ে আছে, ওখানে খাবে না। তার মানে গরুর কি আছে? অনুভূতি আছে। শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। অনুভূতি প্রাণী পৃথিবীতে শোর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে, সেদিন তারা হয়ে যাবে বানর। অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে। বাংলাদেশের গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায়? ডান দিকে যায়। ড্রাইভারের বসার স্ট্যান্ডটা, ওই স্টিয়ারিংটা বাংলাদেশে কোন দিকে আছে? ডান দিকে আছে, ওকে বাম দিকে যেতে হবে। সৌদি আরবে কোন দিকে আছে? বাম দিকে আছে, ওকে ডান দিকে যেতে হবে। আর সবই উল্টা। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট সব কিছুই ইহুদি খ্রিস্টানদের। খাতা কলম কিচ্ছুই আল্লাহ রাসূলের নেই, সব উল্টা। যেগুলো তুমি করেছো করছো, বই পুস্তক খাতা কলম একটাও মুসলমানের নয়। চাঁপাই নবাবগঞ্জের বিবাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয়, খাতা কলমে একটাও ঠিক নয়। কাজী সাহেব খেপে গেছে। কাজী সাহেব বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলবেন না। কি হয়েছে কাজী সাহেব? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এত বড় কথা বললেন কেন? আল্লাহুস সামাদ। জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে? 4টে। কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে? 4টে। বিবাহতে কয়টা সাক্ষী লাগে? 2টে। কাজীর খাতাতে কয়টা লাগে? 4টে। জেনাতে প্রমাণ, জেনা প্রমাণ করতে কয়টা লাগে? 4টে। তার বাপ নিজে বিবাহ দিল এতগুলো মানুষের সামনে, তবু নাকি জেনা করালো, তাই 4টে সাক্ষী দিচ্ছে। কাজী সাহেব পাগল হয়ে গেছেন। धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छा खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। এই খাতা জ্বালিয়ে দিতে হবে, ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে? 2 জন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ, পক্ষ বলে কোনো জিনিস নাই। বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগবে। আবার উকিল বাপই হারাম। উকিল বাপ জ্যাঠো হোক, চাচা হোক, দাদা হোক, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আরে রংপুরের বিবাহ আরো অবাক। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, আমার মামা শ্বশুরের যে লাভ দিয়ে উঠে গেল, দিয়ে বাড়িতে গিয়ে হইচই লাগিয়ে দিল, বিবাহ উঠে দাও, বিবাহ উঠে দাও, বিবাহ দেওয়া যাবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে, বরকে নাকি মুখে রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে। এ কোন বোকামি? আরে মোহর দিব আমি, আর কথা বলবেন আপনি? মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন? চ্যাংড়া ছল্লু সব বদ সব গেছে বেটি ছেলেটার কাছে, মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে বলছে, অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে, কবুল করলাম। 1 বার 2 বার 3 বার। লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে, বরের এখানে সব বসে আছে। রংপুরের এটা আরো আশ্চর্য, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে, ওরা বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। কি মুরব্বী ভাইজান, ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে? জি না। আব্দুর রাজ্জাক সাহেব বিবাহ কিভাবে হবে? বিবাহ হবে বরের সামনে। মাওলানা সাহেব মেয়ের বাপ খুতবা পড়বে আগে,
নইলে হুজুর খুতবা পড়বে। এরপরে মেয়ের বাপ বলবে দুজন সাক্ষী নিয়ে, জি এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম। আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই।